না, আর ফানা করে দিলে বাঁকা পেয়ে যাবেন। ফানার বাঁকা কাকে বলে? ফানা কাকে বলে? বাঁকা কাকে বলে? ধরেন আমি রুটি খেতে ভালোবাসি, মাহবুব ভাত খেতে ভালোবাসে, আমি ঘুরতে ভালোবাসি, মাহবুব বসতে ভালোবাসে। এর উম্মতিরা, আমি গোলজামা পছন্দ করি, মাহবুব গোলজামা পছন্দ করে না, কিংবা মাহবুব গোলজামা পছন্দ করে, আমি স্যুট টাই পছন্দ করে। যে নিজেকে ফানা করতে চায় সে কি করবে? নিজের প্রতি ইচ্ছার গলা দেবে, নিজের প্রতিটা ইচ্ছার গলা কেটে মাহবুবকে পেয়ে নেবে। মাহবুবের ভাত তারও পছন্দ হয়ে যাবে, মাহবুবের গোলজামা তারও পছন্দ হয়ে যাবে, মাহবুবের বসে থাকা তারও পছন্দ হয়ে যাবে। যে মাহবুবের প্রতিটা জিনিসকে নিয়ে নেবে সেই তো নিজেকে ফানা করবে। যে নিজের ইচ্ছাকে মেরে দেবে, মাহবুবের ইচ্ছাকে নিজের ইচ্ছা করে নেবে। নিজের দুঃখও নেই, নিজের খুশিও নেই, নিজের হাসিও নেই, নিজের কান্নাও নেই। মাহবুবের হাসি নিজের হাসি, মাহবুবের কান্নাই নিজের কান্না। মাহবুব যাতে রাজি আর আশিক যদি তাতে রাজি হয়ে যায়, সে নিজেকে ফানা করে দিল। তার চাওয়া নেই, তার দেখা নেই, তার শোনা নেই, তার যাওয়া নেই, তার খাওয়া নেই। সে একটা জিন্দা লাশ হয়ে আছে। মাহবুব যাতে রাজি সেও তাতে রাজি। এই হাল যাদের পয়দা হয়ে যায়, নিজেকে ফানা করে দেয় আল্লাহ। যারা ফানা করে দেয় আল্লাহ তাদের আল্লাহর মহব্বত দান করে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান হযরত জুন্নুন মিসরি বলছেন যে আমি একদিন বাজারে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একজন জওয়ানকে লোক পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। কি ছুঁড়ে মারে? পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। যখন পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি বলে পাথর মারুনি, থাক থাক থাক। কেন পাথর মারছো? বলে কি কথা বলছো শোনেন। জুন্নুন মিসরি বলে আমি জওয়ানের কাছে গেলাম, জওয়ানের কাছে গিয়ে বললাম, এ জওয়ান তুমি কি এমন কথা বলছো, লোক তোমাকে পাথর মারে? বলে আমি বলছি সবাই বলে আল্লাহ গায়েবে আছে, আমার আল্লাহ আমার সাথে আছে। বড় কথা না? আল্লাহ আমার সাথে। বলে কেন? বলে আল্লাহর জিকির আমার জবানে, আল্লাহর ধ্যান আমার চোখে, আল্লাহর খেয়াল আমার চোখে, আর আল্লাহর বসেরা আমার দিলে। আল্লাহ আমার দিলে বসে আছে, আল্লাহর জিকির জবানে আছে, আল্লাহর ধ্যান আমার খেয়াল আমার চোখে আছে। আর লোক বলছে দূরে আছে, না আমার আল্লাহ আমার সাথে আছে। এজন্য আমাকে পাথর মারে। হুজুর বুঝতে পেরে গেলেন যে আশিক। জুন্নুন মিসরি ওকে জিজ্ঞাসা করলেন, এ আশিক বলো না, কি করে মাহবুব পাওয়া যাবে? কি করে পাওয়া যাবে? হযরত জুন্নুন মিসরিকে ওই জওয়ান উত্তর দিয়ে বলে, লোক যতক্ষণ না আপনাকে পাগল বলছে, যতক্ষণ না পাগল বলে পাথর ছুঁড়ছে, মানে পাগল না বলছে, মাথায় ঢুকছে পাথর ছোড়া থেকে মুরাদ উল্টো পাল্টা কথা বলছে, পাগল তো করে বলে না, মানে লানত পাঠায়, উল্টো পাল্টা বলে, ধিক্কার জানায়, বেইজ্জতি করে, লাঞ্ছিত বঞ্চিত করে, আছে না? বলে জুন্নুন মিসরি বলছে যে মহব্বত কাকে বলে? ও জওয়ান বলে যতক্ষণ না লোক আপনাকে পাগল বলছে, এ ছেলে তুমি তো বসে আছো এখানে, শোনো না, কি পাগল তুমি? তোমাদের অশুনতে তুমি চলে যাও, তোমার কপাল ফাটা, তোমরা জেনে রেখে দেবে, কপাল ফাটা। শোনো না কি বলছি। বাইরে গেলে তো অসুবিধা নেই, এখানে বসে যদি সেই নিজেরা নিজেরা গল্প করে, বসলে কেন? আল্লাহর কথা হচ্ছে, ব্যাঘাত ঘটাও। বলে মহব্বত, বলে লোক যতক্ষণ না আপনাকে পাগল বলছে আপনি আশিক হতে পারেন। লোক যখন পাগল বলবে আপনি আল্লাহ পেয়ে যাবেন। হুজুর পাক বলছে কিয়ামতের ময়দানে একদল লোক থাকবে, তাদের করে আল্লাহ মতির মেম্বারে, নূরের ঢিপিতে, উঁচু চেয়ারে বসার জায়গা করে দেবে। লোক নবী পয়গম্বররা দেখে রাশ করবে, বলে আমরা নবী বলে শহীদ, আল্লাহ বলবে আমরা শহীদ হয়েছি, আমরা নবী বলে এত ইজ্জত পেয়েছি। এরা কারা যাদের করে আল্লাহ এত ইজ্জত দিয়েছে? তখন সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ তারা কে? হুজুর বললেন তারা হচ্ছে আল্লাহর আশিকের দল, আল্লাহর মাহবুবের দল।
আল্লাহর সঙ্গে দুনিয়ায় মহব্বত করে বেরিয়েছে। তখন সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, তাদের কাছে চিনার কি কোনো পন্থা আছে? তাদের কাছে চিনতে পারবে এরকম কোনো রাস্তা আছে? হুজুর বললেন, তাদের আখিরাতে তো তাদের চেহারা থেকে পূর্ণিমা চাঁদের থেকে বেশি উজ্জ্বল হবে। আখিরাতে চিনতে পারবে কেমন করে? যে তাদের চেহারা থেকে নূর বেরোবে, নূর বেরোবে তাদের চেহারা থেকে। আর হুজুর বললেন, দুনিয়ায় তাদের অবস্থা কেমন হবে? দুনিয়ায় তাদের অবস্থা এমন হবে, দুনিয়াদার লোকেরা তাদের ঘরে নিজের দরজার সামনে দাঁড়াতেও দেবে না। এত ছিঁড়া জামা, এত নুগরা, এত উস্কো খুস্কো চুল, এমন পাগল দিওয়ানি হাল থাকবে, দিওয়ানা। দুনিয়াদার লোকেরা তাকে বের করে দেবে, বেরো, দূর হও, দূর হও, দূর হও, বেরো, বেরো। কিন্তু হুজুর বলছেন, আখিরাতে ওদের চেহারা সুন্দর হবে, নবীরাও রাশ করবে। তারা বলবে যে আমরা নবী বলে ইজ্জত পেয়েছি। ইরা কারা জাতির ইজ্জত আল্লাহ এত বড় করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হযরতে জুনজুন মিসরি হুজুরকে ওই জওয়ান বলে, যতক্ষণ না আপনাকে পাগল বলছে, লোক পাগল যতক্ষণ না মনে করছে, আপনি আল্লাহ পাবেন না। আল্লাহ তারাই পেয়ে যায় যারা, যাদের কাছে লোক পাগল বলে, যাদের কাছে লোক দিওয়ানা বলে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরতে ওয়াইস কারনীর কথা কি ভুলে গেছেন? আমার রাসূলুল্লাহ যখন বলেছিলেন, এ ওমর, এ আলী, ওয়াইস কারনীর কাছে যাবে, আমি আমার উম্মতের জন্য দোয়া চাইবে। ওয়াইস কারনীর কাছে যাবে। হযরত ওমর ফারুক হুজুর হজে আসা লোকে দেখে জিজ্ঞাসা করলেন, ইয়ামেন থেকে কারা এসেছে? বলে, হ্যাঁ, ইয়ামেন থেকে আমরা এসেছে। বলে, তোমাদের মধ্যে কি কারানের থেকে কেউ এসেছে? ইয়ামেনের কারান কেউ আছে? কারান ওয়ালা কেউ আছে? কারানবাসী কেউ আছে? বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা কারানে বাড়ি আমাদের। ওই সময়তে হুজুর জিজ্ঞাসা করে, এই কারানের রহনেওয়ালারা, বলো বলো, তোমরা কি ওয়াইস কারনীকে চেনো? ওয়াইস কারনীকে চেনো? বলে, হ্যাঁ হুজুর চিনি, ও তো দিওয়ানা, ও তো পাগল। ওই সময় হযরত আলী, হযরত ওমর ফারুক বলে, হ্যাঁ ওই পাগলের সঙ্গে দেখা করতে যাব। বলে, ওই পাগল, এই আনেওয়ালা লোকেরা, বলো বলো, তোমরা ওয়াইস কারনীকে কেন পাগল বলছো? বলে, পাগলের জন্যই বলছে, লোক যখন হাসে ওয়াইস কারনী কাঁদে, আর লোক যখন কাঁদে ওয়াইস কারনী হাসে। বলে, কেন পাগল? বলে, লোক যখন সবাই কাঁদে ওয়াইস কারনী কি করে? হাসে। আর লোক যখন সব হাসাহাসি করে ওয়াইস কারনী কি করে? কাঁদে। হ্যাঁ, যখন ওয়াইস কারনী হাসে লোক তখন কাঁদে, আর ওয়াইস কারনী যখন কাঁদে লোক তখন হাসে। কোন কারণে যখন মানুষ কেন কাঁদে? দুনিয়ার কিছু চলে গেলেই তো কাঁদে। হ্যাঁ, বাপ মা, টাকা পয়সা, ইজ্জত সম্মান, কাঁদে তো। ওয়াইস কারনী বলে, এদের লেগে আখিরাতে যে কি আল্লাহ রেখে দিয়েছে, এটা যদি জানতো এরা কাঁদতো না, সে হাসতো। আর দুনিয়ার যখন লোভ লালসে যখন হাসাহাসি করে, ওয়াইস কারনী বলে, এদের জন্য আখিরাতে যে কি আল্লাহ আযাব রেখে দিয়েছে, এরা যদি জানতো এরা হাসতো না, এরা কাঁদতো। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর মহব্বতে লোকেরা দিওয়ানা হয়ে যায়। হযরত জুননুন মিসরি বলে, আমি একদিন আল্লাহর কাবা তওয়াফ করছিলাম। কাবা তওয়াফ করতে করতে একজন জওয়ানকে দেখলাম, তার হাল, তার অবস্থা, তার ফকিরি, তার কমজোরি, তার মুখের উপরে ভেসে উঠছিল। আমি আর সহ্য করতে পারি না। আমার পকেটে ঝুলা ছিল, ঝুলা বের করলাম। 100 দিরহাম ছিল, 100 দিরহাম ছিল। 100 দিরহাম টাকা নিয়ে আগিয়ে চলে গেলাম। আগিয়ে গিয়ে ওই জওয়ানের হাতে গুছতে আরম্ভ করলাম। জওয়ান হাত ছড়িয়ে দিল, আবার আগিয়ে গিয়ে আবার দিতে গেলাম, আবার সরিয়ে দিল, আবার দিতে গেলাম, আবার সরিয়ে দিল। ওই সময় জওয়ান বলে, সাহেব, কেন আপনি এরকম ভাবে আমাকে করছেন? বলে, আমি তোমার হাল অবস্থা দেখে তোমাকে পয়সা দিতে চাইলাম, তোমার হাল অবস্থা দেখে তোমাকে পয়সা দিতে চাইলাম। ওই সময়তে হযরতে জুননুন মিসরির কথাই বলে, এ সাহেব, এ আল্লাহ পাকের বান্দা, তুমি আমাকে এই টাকা দিচ্ছ, এই টাকা দিয়ে এই হালটাকে পরিবর্তন করতে চাইছো। শোনো শোনো, কেউ যদি আমাকে বলে 8টা জান্নাত দিয়ে দেবো, কেউ যদি আমাকে বলে 8 জান্নাত দিয়ে দেবো, 8 জান্নাত নিয়েও আমি এই হাল পরিবর্তন করব না, এই হাল পরিবর্তন করব না, এই হাল পরিবর্তন করব না। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরতে জুননুন মিসরিকে বলতে
করে দিয়েছে। তুমি আমাকে যে বলছো হাল ছেড়ে দিতে, টাকা দিতে চাইছো, 100 দিরহাম দিতে চাইছো, 100 দিরহাম তো দূরের কথা, আজ জান্নাত দিল, এ হাল পরিবর্তন করব না। কেন এ হাল একমাত্র আল্লাহর মহব্বতে হয়েছে। আমি খাইনি বলে ফাঁকাতে না, না, আমার এই হাল আল্লাহর মহব্বতে হয়ে গেছে। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর প্রতি প্রেম মহব্বতে এই হাল পয়দা হয়ে গেছে। একবার জোরে বলে মুসলমান আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে প্যার করেন। জওয়ান ছেলেরা জেনে রেখে দেবেন, হ্যাঁ, জওয়ান মহব্বত জওয়ানের সময় একবার জোরে বলে মহব্বত কখন হয় বলেন? জওয়ানিতে। আমরা আমাদের জওয়ানি আল্লাহ নাফরমানি করে কাটাচ্ছি। খবরদার আপনারা আপনাদেরকে ছোট মনে করবেন না, আমি আরো নিকৃষ্ট। বললাম এক রাতের গুনাহ যদি জেনে যান, হ্যাঁ, আমার মুখে থুতু ফেলে ঘাট ধরে গ্রাম থেকে বের করে দেবেন। হ্যাঁ, আমরা বড় গুনাহগার, নিকৃষ্ট, জঘন্য, খারাপ। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করে আল্লাহর সঙ্গে মহব্বত করার তৌফিক ইনায়াত করেন, ভালোবাসা করার তৌফিক ইনায়াত করেন, রাত জেগে জেগে আল্লাহর জন্য ইশক লড়াবার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা। জওয়ান আল্লাহর প্রেমে পাগল হন, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর একটা জওয়ানের কথা আমি বলি, হযরত মালিক ইবনে দিনার নাম শুনেছেন আপনারা? মালিক ইবনে দিনার, তিনি বলছেন আমি আমার হজে যাচ্ছিলাম। মালিক ইবনে দিনার হজে যাচ্ছিলেন। হজে যেতে যেতে এক তারিখে হজে যাচ্ছেন, বলে আমি একজন জওয়ানকে দেখলাম। যত জওয়ান ছেলে আছে সব শুনে, বলে আমি একজন জওয়ানকে দেখলাম, পায়ে জুতো নেই, জামা নেই, পোশাক নেই, খালি গায়ে, পরনে একটা ছিঁড়া জামা পরনে পরে আছে, ছিঁড়া যে কোনো কাপড় নিজের সদরকে ঢাকে রেখে দিয়েছে, আর গায়ে জামা নেই, খালি পা, আর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। মালিক ইবনে দিনার বেলায় বলল, এ জওয়ান দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলে আল্লাহর দিকে যাচ্ছি। কার দিকে? মাহবুবের দিকে যাচ্ছি। বলে তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়? বলে আমি এসেছি মাহবুবের কাছ থেকে। আমরা কার কাছ থেকে এসেছি বলেন? আমরাই কিন্তু আল্লাহর জিকির করতাম। আমাদের ঘরে আল্লাহ প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম? আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদ। আমরা আল্লাহর সাথে কথাও বলেছিলাম। আমরা আল্লাহর সঙ্গে ভুলে গেছি, আমরা দুনিয়া এসে ভুলে গেছি। হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, আবু বকর, রাসূল পাক বলে, আবু মনে আছে তোমার আলামে আরওয়াতে যে প্রশ্ন হয়েছিল? হুজুর বলে যে হুজুর আমার এটাও মনে আছে, আর এটাও মনে আছে যে যখন আল্লাহ বলছিল সবাই চুপ করেছিল, আপনি পড়তে বলেছিলাম, আপনি পড়তে বলেছিলেন ক্বালু বালা শাহিদনা, কেন না আপনি তো আমাদের রব। আপনার বলা শুনে শুনে সব রূহ বলেছিল আল্লাহ আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভুলে গেছে, আমরা আল্লাহর সাথে কথা বলেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আল্লাহ পাকের মহব্বত আমাদের দিলে ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান তো বলে কোথায় থেকে এসেছো? বলে মাহবুবের কাছ থেকে। যাচ্ছো কোথায়? বলে মাহবুবের থেকে। ওই দিক থেকে, বলে উसी के तरफ से आए, उसी के पास जा रहे हैं। ওই দিক থেকে এসেছি, ওই দিকেই যাচ্ছি। বলে তুমি মুসাফির? মালিক দিনার বলছে তুমি মুসাফির? বলে হ্যাঁ হ্যাঁ মুসাফির। বলে মুসাফির কেমন মুসাফির? মুসাফির থাকলে যে সামান থাকে না, হ্যাঁ, পানি নেই, কিচ্ছু নেই, মরুভূমির উপর দিয়ে হেঁটে তুমি মুসাফির, তোমার সামান কোথায়? বলে না, যখন সফর শুরু করেছিলাম 5 আরবি হরফ সাথে নিয়েছি। কটা? বলে কি? বলে কাফ, কাফ, হা, ইয়া, আইন, সাদ। কাফ, হা, ইয়া, আইন, সাদ। এই 5টা হরফ নিয়ে নিয়েছি। এটাই আমার সামান, এটাই আমার লাগেজ, এটাই আমার সব। একবার জোরে বলে বলে জওয়ান এর মানে কি? কাফ, হা, ইয়া, আইন, সাদের মানে কি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে ওই জওয়ান বলতে আরম্ভ করে দিয়েছে। কি বলতে আরম্ভ করেছে? কাফ থেকে মুরাদ কাফি, আল্লাহ যথেষ্ট, আল্লাহ আমার মাহবুবী আমার জন্য যথেষ্ট, ওই কাফি হ্যায়, ওটা উনি যথেষ্ট, আল্লাহ যথেষ্ট, আমার মাহবুবী যথেষ্ট। এ মুসলমান, হা থেকে মুরাদ কাফ, হা, হা থেকে মুরাদ
হাদি, হাদি প্রয়োজন মিটানেওয়ালা, প্রয়োজন মিটানেওয়ালা। আমার যখনই কিছু প্রয়োজন হয় আমার মাহবুবই মিটিয়ে দেয়, মাহবুব মিটিয়ে দেয়। কাফায়া ইয়া থেকে মুরাদ জায়গা, যখনই আমার কোনো জায়গা দরকার হয়, বসার দরকার হয়, শোয়ার দরকার হয়, দাঁড়াবার দরকার হয়, সময় কাটাবার দরকার হয়, আমার আল্লাহ আমাকে জায়গা করে দেয়, আল্লাহ আমাকে জায়গা করে দেয়। কাফায়া আইন সুয়াদ, সুয়াদ থেকে মুরাদ সাদিক, সাদিক বন্ধু। আমার আল্লাহ পাক আমার সাথী, আমার সঙ্গী, আমার আল্লাহ আমার সঙ্গী, আমার সাথী, আমার আল্লাহ আমার সঙ্গী সাথী। কাফ হা ইয়া আইন সুয়াদ, কাফ হা ইয়া আইন, আইন থেকে মুরাদ আলিম, আলিম, আলিম থেকে মুরাদ আমার আল্লাহ। যখনই আমার কিছু ভুলে যায়, কিছু প্রয়োজন হয়, জানার দরকার হয়, আমার আল্লাহ জানিয়ে দেয়। আর শেষবারে সুয়াদ থেকে মুরাদ সাদিক, আমার সঙ্গী আমার আল্লাহ, আমার সাথী আমার আল্লাহ। এই হাল, এই কথাবার্তা বলার পরেতে ওই জওয়ান আস্তে আস্তে কোথায় যেন মিলিয়ে গেল, কোথায় যেন চলে গেল। হযরতে মালিক ইবনে দিনার বলে, আমি কাবা শরীফে গেলাম, তাকে দেখতে পেলাম না। আরাফাতে গেলাম, তাকে দেখতে পেলাম না। মিনাতে গেলাম, মুজদালিফায় গেলাম, তাকে দেখতে পেলাম না। মিনাতে যখন কুরবানি করার জন্য জড়া হলাম, গোটা হাজী সাহেব সবাই কুরবানি মিনাতে গিয়ে করে, আমিও গেলাম কুরবানি করতে। এমন অবস্থাতে ওই যুবককে দেখতে লাগলাম, ওই যুবককে আবার দেখতে লাগলাম। ওই খালি গায়ে ওই যুবক ওই জায়গায় পাথরের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে আসমানের দিকে মাথা তুলে পাথরের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে বলে, আল্লাহ আপনি তো জানেন, আল্লাহ আপনি তো জানেন আমার কাছে কি আছে কি নাই। আল্লাহ পাক, আল্লাহ পাক দুনিয়ায় আশিকরা মাহবুবদের ঘরে যা দেয় তা দেয়। যদি গোলাপ দেয় গোলাপ নিয়ে নেয়, যদি চকলেট দেয় চকলেট দিয়ে দেয়। আমি কথা হিসেবে বলছি, আল্লাহ দুনিয়াতে আশিকরা মাহবুবদের ঘরে যা দেয় তারা নিয়ে নেয়। আল্লাহ কেউ আপনার মহব্বতে গরুর জান কুরবান করছে, কেউ আল্লাহর মহব্বতে দুম্বার জান কুরবান করছে, কেউ আপনার মহব্বতে আর উটের জান কুরবান করছে। আল্লাহর কাছে কাফায়া আইন সুয়াদ ছাড়া আর কিছু না। আল্লাহ পাক আমি চাই আমার জানকে আপনার জন্য কুরবান করে দিতে চাই, আমি আমার জানকে কুরবান করে দিতে চাই। ওই সময়তে আমার আল্লাহ পাক, আল্লাহ পাকের ওলি মালিক ইবনে দিনার বলে, এই রকম করে যখন জওয়ান চিৎকার করে করে বলে, হঠাৎ করে আসমান থেকে একটা ঝিরকি চলে এলো, একটা ঝিরকি চলে এলো। জমিনের মধ্যে জওয়ান পরে শহীদ হয়ে গেল। রূপ রূপ জিসম থেকে পরওয়াজ হয়ে গেল। জিসম থেকে রূহ যখন পরওয়াজ হয়ে গেল, আমরা ছুটে গিয়ে দেখলাম জওয়ান ইন্তেকাল হয়ে গেছে। সেই রাত্রি বেলাতে আমি শুয়ে আছি, আমি শুয়ে শুয়ে দেখি ওই জওয়ানকে স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। বলে গেলে দিনার বলে, আমি জিজ্ঞাসা করলাম, এ জওয়ান বলো বলো তোমার মাহবুব তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, তোমার মাহবুব তোমার সাথে কেমন ব্যবহার করেছে? বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ওই জওয়ান বলে, বদরের শহীদ সাহাবার সঙ্গে যে ব্যবহার করেছে আমার সঙ্গে সেই ব্যবহার করেছে। বলে কি কথা বলছো? বদরের শহীদ সাহাবার ব্যবহার তোমার সঙ্গে একরকম হতে পারে কি করে? ওই সময়তে জওয়ান বলে, কেন হবে না? বদরের শহীদরা কাফেরের তলোয়ারে শহীদ হয়েছে, ইজ্জত হয়ে গেছে। আমি কাফেরের তলোয়ারে না, জব্বার ও তাআলার ইশকের খঞ্জরে শহীদ হয়েছি। আল্লাহ বড় ইজ্জত বড় করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে বলতে পারলেন না? আল্লাহর সঙ্গে মহব্বত করেন, আল্লাহর সঙ্গে মহব্বত করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে যারা মহব্বত করে তিনটে শর্ত। কটা শর্ত বলেন? কিছু মনে করেন শরীর ভালো নাই, কিছু মনে করেন। কটা শর্ত? তিনটে। এক নম্বর, আল্লাহর ওলিরা কম ঘুমোয়, আল্লাহর ওলিরা কম ঘুমোয়, ওলিরা বেশি ঘুমায় না, কম ঘুমায়। দ্বিতীয় নম্বর, কম কথা বলে, মিলামিশা কম করে, লোকের সাথে মিলামিশা কথাবার্তা কম বলে। আর তৃতীয়, কম খায়, কম ঘুমোয়, কম কথা বলে, কম খায়, মিলামিশা কম করে। এই নিজের মন করা বলছি না, আল্লাহ পাকের কোরআন শরীফের মধ্যে আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ বললেন, দোষ ত্রুটি ছাড়া তুমি 3 দিন লাগে আলাদা হয়ে যাও, একা হয়ে যাও। সূরা মারিয়ামে আছে। যখনই তিনি 3 দিনের জন্য একা হয়ে গেলেন, আমার আল্লাহ ইহিয়া দান করে দিলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমিও একা হয়ে যাও। চলে গেলেন, একা, বিরান একা জায়গায় চলে যাও।
তারপরে যখন বাচ্চা নিয়ে তিনি এলেন, যখন একা হয়ে গেলেন, আমার আল্লাহ ঈসা রুহুল্লাহ দান করে দিলেন। যখন বাচ্চা নিয়ে এলেন, আল্লাহ বলে কারোর সাথে ওহী পাঠালেন, মারিয়াম কারোর সাথে কথা বলবে না। লোক যদি জিজ্ঞাসা করে কথা বলার জন্য, তুই বলবে আমি চুপ থাকার উপোস করেছি, চুপ থাকার রোজা রেখেছি, কথা না বলার রোজা রেখেছি, মানে চুপ 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 চুপ। হুজুর কি করতেন? যেই কথা বলতো হুজুর বলতেন, মানে ওই বাচ্চাটাকে দেখতে দিতেন। ওই বাচ্চাই কোল থেকে শুয়ে শুয়ে বলতো, হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, আমি আল্লাহ রাসূল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম 40 দিনের লেগে একা হয়ে গেলেন তুর পর্বতে। কেউ ছিল না, একা আল্লাহর সঙ্গে প্রেম করলেন, আল্লাহ তাওরাত দান করলেন। আর আমার রাসূলুল্লাহ হিরাত পাহাড়ে একা হয়ে গেলেন, আল্লাহ কোরআন দান করে দিলেন। তাই ঢুকছে মুসলমান, তাই আমাদের একা হতে হবে, কম ঘুমানো। এই তাহাজ্জুদ একটু ঘুমিয়ে, যখন না ঘুমিয়ে রাতে নামাজ পড়বেন, ওটা কিয়ামুল লাইল। কি হবে? কিয়ামুল লাইল। আর একটু ঘুমিয়ে উঠে নামাজ পড়লে ওটা তাহাজ্জুদ। যদি না ঘুমান, ওটা তাহাজ্জুদ হবে না, ওটা কিয়ামুল লাইল হবে। ওটা 8 রাকাত পড়বে, ওটাও সওয়াব আছে। হ্যাঁ, আর যদি ঘুমিয়ে ওঠে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ঘুমিয়ে ঠিক ফজর, তখন তাহাজ্জুদ হবে। এই ঘুমিয়ে, কম ঘুমানো, ঘুমিয়ে উঠে পড়তে হবে। উঠে যদি তাহাজ্জুদের সময় ইবাদত করেন, আল্লাহকে ডাকেন, সবাই ঘুমোচ্ছে, বান্দা উঠে ইবাদত করছে। আপনি চিন্তা করেন এখন কটা বাজে? একটা 8 বাজে। কটা বাজে এখন? 1:08। এই 1:08-এর সময় সারা পৃথিবীর কোটি কোটি লোক কি করছে বলেন? গোটা ভারতবর্ষ এখন অন্ধকার। কথা ঠিক না ভুল বলেন? পাকিস্তান এখন অন্ধকার, বাংলাদেশ অন্ধকার, আফগানিস্তান অন্ধকার, কাজাকিস্তান অন্ধকার, উজবেকিস্তান অন্ধকার, এদিকে মায়ানমার, থাইল্যান্ড, নেপাল, ভুটান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, এইদিকে যেগুলো নাম বলো সব গেছে, আল্লাহ নিয়ে গেছে বেশি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সব ঘুরে এসেছে। মিশর 2.5 ঘন্টা তো, তাই মিশরও গেছে 2.5 ঘন্টা তো। আরো পুরো আরো এখন সব শত শত কোটি মানুষ কি করছে? একজন উঠে আল্লাহ 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 কি করছে? আল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করবে না যে আল্লাহ এরকম করছে? তখন আমার আল্লাহ পাক বলে, বুঝতে পারছো না? ওর চোখ আমার হয়ে গেছে, ওর হাত আমার হয়ে গেছে, ওর পা আমার হয়ে গেছে, ওর জিসম আমার হয়ে গেছে, ওর দিল আমার হয়ে গেছে, ওর খফি আমার হয়ে গেছে, ওর আকফা আমার হয়ে গেছে, ওর নফস আমার হয়ে গেছে, ওর আতুস আমার হয়ে গেছে, ওর বাত হাক আমার হয়ে গেছে, ওর কলব রূহ আমার হয়ে গেছে, ওর জাহিরি আমার, ওর বাতিনি আমার। বুঝতে পারনি? ও বান্দা আমি আল্লাহ আমার আশিক হয়ে গেছে, ও বান্দা আমি আল্লাহ আমার আশিক হয়ে গেছে। মুসলমান আল্লাহর সঙ্গে প্রেম করেন, আল্লাহর সঙ্গে মহব্বত করেন, সবাই মিলে আল্লাহকে সবচেয়ে ভালো করে ডাকেন। তো সবচেয়ে একদম যেমন ভাবে কাউকে ডাকেন, ডাকেন আল্লাহ বলেন, আল্লাহ 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 ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক বলছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। যখনই আমরা বলি আল্লাহ, আমার আল্লাহ বলে বান্দা। আমি তো বলছি বান্দা। কি নাম আপনার? রাইস। আমার ভাই আল্লাহ, আমার বলে আমার আল্লাহ, আমার রইস। আপনার নাম কি? কুতুবুদ্দিন। আমার চাহাজি বলছে আল্লাহ, আমার আল্লাহ আমার কুতুবুদ্দিন। হুজুর পাক বলছেন যখন বান্দা একা জিকির করে, আমার আল্লাহ একাও বান্দার জিকির করে।
আর যখন আমার আল্লাহ সব্বের সামনে আল্লাহ জিকির, বান্দা যখন সব্বের সামনে আল্লাহ জিকির করে, আমার আল্লাহ কি করে? আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহর শান অনুযায়ী তার জিকির করে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান খুব বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন, আল্লাহকে মহব্বত করবেন, আল্লাহকে প্যার করবেন। হ্যাঁ, মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসায় খুব মজা। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলে, এক রাখালের একটা গরু ছিল। কি ছিল? রাখালের কি ছিল? গরু ছিল। সে প্রতিদিন সাঁঝ বেলাতে, মানে মাগরিব বেলাতে এসে গরুটাকে হাত বুলিয়ে, গায়ে মাথায় হাত বুলিয়ে একটু আদর করে দরজা লাগিয়ে চলে যেত, যে ঘরে শুয়ে পড়ত। একদিন কি করলো? দেরি হয়ে গেল। কি হয়ে গেল বলে? দেরি হয়ে গেল। যখন দেরি হয়ে গেল, একদিন যখন দেরি হয়ে গেল, দেরি হয়ে যাওয়ার পরেতে গইলের তো দরজা খোলা। হ্যাঁ, গোয়ালা কি বলে? গইলে বলে গোয়াল ঘর। গোয়াল ঘরের দরজা খোলা। জঙ্গল ছিল পাশে। একটা বাঘ গোয়াল ঘরের ভেতর ঢুকে পড়ে, পুরা ক্ষেত চেটে ফুটে গরুর জায়গাটায় বাঘ বসে আছে। খাওয়া দাওয়ার পর একটা হাঁপানি হয় না? খেয়ে পেট ভর্তি করে গরুর জায়গায় বসে বসে হাঁপাচ্ছে, রেস্ট নিচ্ছে। মাগরিব পার হয়ে অন্ধকার হয়ে গেছে। আর এ রাখাল কি করেছে? রোজকারের আমলের মতো ঢুকে পড়েছে। গোয়েলের মধ্যে ঢুকে হাত বুলিয়ে আদর করে দোল লাগিয়ে দিয়ে চলে চলে। আর বাঘ ওখানে বসে বসে বলছে, রাখাল, তোর অন্তরে, তোর দিলে, তোর কলবে, তোর হৃদয়ে যারা পরিমাণ যদি এই এহসাসাত পয়দা হতো যে আমি গরুকে নয় বাঘকে হাত বুলিয়েছি, ওখানে হাত ফেল করে মরে যাচ্ছে। হ্যাঁ, শুনছে? হ্যাঁ, জোয়ান ছেলে শুনছে না? ওখানেই মরে যাচ্ছে। আল্লামা রুম এই গল্পটা বলে আমাদের করে বোঝাতে চাইছে, আমরা যে রব্বুল আলামিন নামটা লিখছি, যেমন রাখাল বাঘকে গরু মনে করে আদর করেছে, আমরাও আল্লাহ পাকের নামটা লিখছি, হাকিকাত জানিনি। যদি জানতাম বুক ফেটে মরে যেতাম। সুবহানাল্লাহ, বুক ফেটে মরে যেতাম। আব্দুল্লাহ, জুনায়েদ, রইস ভাই, কুতুবুদ্দিন চাচাজি, নাম আল্লাহ। আসল হাকিকাতে আল্লাহর নাম যদি আমরা সত্যিকারে জেনে বলতাম, হায় 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 হায়, আমাদের হাল এরকম থাকতো না। তাই খুব মহব্বত, ভালোবেসে বেসে আল্লাহ পাকের নামকে স্মরণ করবেন, আদবের সঙ্গে নেবেন। সুবহানাল্লাহ বলে হাসছে, আলহামদুলিল্লাহ বলে হাসছে, মারহাবা বলে খবরদার নয়। কার নাম লিখছ? আল্লাহ, যিনি রব্বুল আলামিন, একবার জোরে বলেন। যিনি কুল কায়নাতের রব, একবার জোরে বলেন। তিনি যিনি জমিন আসমানের রব, একবার জোরে। যিনি আল্লাহ কাবার রব্বে কাবা, একবার জোরে বলেন। যিনি মুহাম্মদ রাসূলুল্লাহর রব, একবার জোরে বলেন। মুসলমান খুব সাবধান, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে ইয়াদ করবেন। বলেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আমার ভাগনাকে ডাকে। হ্যাঁ।